আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যেটা মন থেকে চাওয়া যায় সেটা কিন্তু সবসময় আল্লাহ দিয়ে থাকে। যেমন কিছুদিন থেকে আমার আব্বা শুধু বারবার বলছিল যে আমি ইফতার দেবো, মসজিদে ইফতার দেবো, বাট ওই যে কম হেডেকের তো একটা ব্যাপার না, আর আমাদের মসজিদে সমাজে প্রচুর লোক, তাই জন্য কিন্তু দিতে গিয়ে বেশ ভয় লাগছিল। কিন্তু ওই যে আল্লাহ যদি চায় তাহলে সব জিনিস খুব সুন্দরভাবে হয়ে যায়। কি করেছিলাম চলো টুকটাক করে শেয়ার করা যাক। সেই দিন আমি দুপুরবেলায় উপর থেকে নেমেই দেখি তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ টেয়াজ সমস্ত কিছু কিন্তু কাটাকাটি চলছিল, আর আমি নিচে এসে দেখছি সবই প্রায় কাটাকাটি কমপ্লিট। এখানে সবেদাদি ছিল, সব কাজে একদম এক্সপার্ট। সবেদা থাকলে আর কাউকে লাগবেই না বললেই চলে। তো এখানে সবেদা হচ্ছে বাটাবাটির যে কাজগুলো ছিল, আসলে রসুনটা বাটার দরকার ছিল না, হালকা ছ্যাঁচা মতো করছিল, তাই জন্য কিন্তু শিলনোড়া তো করছিল। আর বাকি যেগুলো বাটাবাটি ছিল আমি মিক্সিতে দিয়ে টুকটাক করে পিষে দিয়েছিলাম। যখন দুপুর প্রায় 1টা মতো বাজে তখন আমার আব্বা শুরু করে দেয় রান্না বান্না করতে। আমার আব্বা কিন্তু রান্না করতে খুব ভালো পারে, যার জন্য সব কাজ কিন্তু আমার আব্বা নিজে নিজেই করে। বিশেষ করে রান্নার কোনো কাজ হলে আমাদের বাড়ির সবাই কিন্তু আব্বার উপর একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করে। আর আজকের ভিডিওটা আমি যখন করছিলাম টুকটাক করে যেটুকু আমি পেরেছি ক্লিপ নিয়েছি, কারণ বাড়িতে মোটামুটি সবাই ব্যস্ত ছিল আর আমিও প্রচুর কাজ করছিলাম, তাই জন্য কিন্তু খুব ভালো করে ভিডিও আমি নিতে পারিনি। যে ছোট ছোট অল্প অল্প ক্লিপগুলো ছিল সেগুলো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আব্বু রান্না করছিল আর আব্বুর পাশে আমি হেল্প করছিলাম, আব্বুর কোনো কিছু লাগলে সেগুলো আমি দিচ্ছিলাম। আর ওই সাইডে আর একজনও ছিল। তো তারপরে এখানে আব্বু মাংসটা যখন রান্না করছিল এত পরিমাণে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম, আর স্নান করে এসে ততক্ষণে কিন্তু আব্বুর রান্না বান্না হয়ে গেছিলো, আর এখানে আমি ফল কাটতে বসে পড়েছিলাম। আর দেখো এই যে আমি হেসো দিয়ে ফল কাটছি, তোমাদেরকে ফার্স্ট রোজার দিন বলেছিলাম মনে আছে যে আমি হেসো দিয়ে কিন্তু ফল কাটতে পারি না, কিন্তু এই কিছুদিন কাটতে কাটতে কিন্তু আমার বেশ অভ্যেস হয়ে গেছে, তাই এখন আমি বেশ ভালোভাবে ফল কাটতে পারি। এরপরে হচ্ছে রুটি প্যাকিং করা হচ্ছিল, যেগুলো মসজিদে আজকে যাবে। আসলে আমাদের বাড়িতে ইফতার নয়, আজকে মসজিদে পাঠানো হবে ইফতার, তাই জন্য সমস্ত কিছুই কিন্তু প্যাকিং চলছে, পার্সেল চলছে, এরকম একটা অবস্থা। এরপরে এখানে শরবতটা আমি রেডি করছিলাম। আর এই দেখো মাংসটার ফাইনাল লুক তো তোমাদেরকে তখন দেখাতে পারিনি, এখন দেখে নাও যে মাংসটা দেখো কতটা টেস্টি লাগছে। আর সবাই খেয়ে কিন্তু প্রচুর নাম করেছিল, আর মাংসটা আব্বু খুব সুন্দরভাবে রান্নাও করেছিল। এখানে মসজিদের জন্য বালতিতে করে তোলা হচ্ছিল মাংস, আর এখানে আমি হচ্ছে ড্রামে শরবতটা ঢুকিয়ে দিচ্ছিলাম। ড্রামে এক্সট্রা জল নিয়েছিলাম, কারণ এই যে শরবতটা আমি বানিয়েছিলাম সেটা তো অনেক বেশি চিনি দিয়েছিলাম পরে মিশিয়ে দেবো বলে। আর তারপরে টোটো ডেকে কিন্তু মসজিদের জন্য সমস্ত খাবার দাবার পাঠিয়ে দেওয়া হয়, আর আমাদের বাড়িতেও মহিলাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, তো সেগুলো আমি খুলে নিয়েছিলাম, যার জন্য আর কোনো ভিডিওই করতে পারিনি। এই টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাবে নেক্সট ভিডিওতে। এই কিউটিটাকে দিয়ে ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।